2012 সালের পরে যারা হাল ছেড়ে দিয়েছিলেন এই মামলা পরিচালনা করার জন্য, টাকা সময় দিচ্ছিলেন না, এই 20 সালের পর থেকে একজনকে আমি শুধু একটা ইতিহাস দেখাতে চাই আপনাদেরকে, কেউ মাইন্ড করেন না, আপনিও মাইন্ড করেন না। এই পর্যন্ত স্টিল না গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত এই মামলা পরিচালনার জন্য টাকা দিচ্ছেন। দেখেন আজকে দাঁড়াদের অবস্থা দেখেন, আমি একটু দেখাতে চাই, একটু যদি দেখেন এই অবস্থা। তারপরও ডেস্টিনির জন্য টাকা দিতে কখনো বিন্দু মাত্র মানে পিস পাওয়ার নাই। পরিস্থিতি আমার চোখে পড়েছে, বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত এইখানে এসে তারপরেও কিন্তু টাকা আজকে মামলা এই যে খরচের জন্য মামলার জন্য টাকা দিয়েছেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, আপনার কাছে আসলে কেমন লাগছে বিষয়টা নিয়ে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে আসলে অনুভূতিটা এমন হয়ে গেছে যে কথা বলার মতো ভাষা আজকে আমার কাছে নাই। আমরা খুবই খুশি, আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি। দীর্ঘ একটা সময় পার করে আজকে যে একটা রায় পেয়েছি, সেই রায়ের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা আমাদের যে গুরু জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুক্তির যে নির্দেশটা দিয়েছেন আদালত থেকে, মহামান্য আদালতের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমার এখানে প্রত্যাশা ছিল আমরা ন্যায় বিচার পাবো, ন্যায় বিচার এমন ভাবে পাবো যেহেতু মিথ্যা মামলা, আমরা মামলা থেকে খালাস পাবো, এইরকম প্রত্যাশা ছিল আমার, বা আমাদের এরকম প্রত্যাশা ছিল। সেই ন্যায় বিচারটা সঠিকভাবে হয় নাই। তবে দীর্ঘ একটা সময় পার হয়েছে, 12 বছর 4 মাস অতিক্রম হয়েছে, 12 বছরের সাজা দিয়েছেন। তো ওনার যে আজকে কারামুক্তের যে নির্দেশটা দিয়েছেন, এতেই কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি এবং আদালতের প্রতি। এবং 12 বছরের যে কষ্ট, যে আজকে পর্যন্ত ঢাকাতে আসা যাওয়ার যে একটা কষ্ট, সেই কষ্টের যে মূল্য বা কাজ করলে যে কাজের রেজাল্ট আসে, সেটার প্রমাণ আজকে আমরা পেয়েছি। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আমাদের অসীম কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে।